হাদি ফিরে এসেছেন, কিন্তু মৃত্যুর চেয়ে অনেক বড় এক বাস্তবতা নিয়ে। তিনি দেশে ফিরেছেন এমন এক অবস্থায় যেখানে তাকে কেবল একজন নিহত মানুষ হিসেবে দেখার সুযোগ নেই। মাথায় গুলি লাগা সেই যুবকটি মৃত্যুশয্যায় থাকতেই হয়ে উঠেছিলেন ঐক্যের প্রতীক। দলমত, আদর্শ, বিশ্বাসের বিভাজন ভুলে লাখো মানুষ তার জন্য দোয়া করেছে। কেউ খোদার মিরাকেলের অপেক্ষায় ছিল, কেউ বিশ্বাস করেছিল এই জীবনদান হয়তো বদলে দেবে দেশের মনোজগৎ। কিন্তু হাদির মৃত্যুর ঘোষণার পর খুব দ্রুতই সেই আশা ভেঙে পড়ে, যেন তার লাশটিকেই সবচেয়ে কম দামে বিক্রি করে দেওয়া হলো। হাদির মৃত্যুতে দেশ জুড়ে যে কান্না, ক্ষোভ আর শোক তৈরি হয়েছিল সেটাকে খুব কৌশলে অন্য খাতে প্রবাহিত করা হয়। হাদির জানাজার আগেই শুরু হয়ে যায় অস্থিরতা। আগুন, হামলা, ভাঙচুরে পুরো দেশের মনোযোগ ঘুরে যায় ভিন্ন দিকে। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট সহ একাধিক সাংস্কৃতিক ও সংবাদ মাধ্যমের কার্যালয়ে হামলা হয়। আগুনের ধোঁয়ায় আটকে পড়েন সাংবাদিকরা, আতঙ্কে পড়ে যান সাধারণ মানুষ। ময়মনসিংহে পোড়ানো হয় মানুষ, দূতাবাসে হামলার খবর ছড়িয়ে পড়ে। এই সহিংসতার ঢেউয়ে ধীরে ধীরে আড়ালে চলে যায় মূল প্রশ্নটি: হাদিকে কারা হত্যা করলো, কেন করলো, বিচার হবে কিভাবে? এই জায়গাতেই হাদির মৃত্যু অপ্রাসঙ্গিক হয়ে যেতে শুরু করে। সাংবাদিক জুলকারনাইন সায়ের মন্তব্য করেন, অস্বাভাবিক দ্রুততার সঙ্গে হাদির খুনকে গৌণ করে ফেলা হয়েছে। প্রশ্ন উঠেছে, এটা কি কেবল জনরোষের বহিঃপ্রকাশ, নাকি পরিকল্পিতভাবে হাদিকে ব্যবহার করে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে? হাদিকে কি সচেতনভাবেই একটি বিতর্কিত নেতিবাচক চরিত্রে পরিণত করার চেষ্টা চলছে?